السلام عليكم ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله، أرسله إلى الخلق بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. حاميم الكتاب المبين. وقال صاحب القرآن صلى الله عليه وسلم: إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا يومها، أو كما قال النبي صلى الله عليه وسلم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا كشف الدجى بجماله، حسنت جميع خصاله. صلوا عليه وآله محبة. بلغ العلا كشف الدجى بجماله، حسنت جميع خصاله. صلوا عليه وآله. हम तो माइल बाकरम हैं, कोई साइल ही नहीं, राह दिखलाए कसे रहरबे मंजिल ही नहीं. बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही, हसनत जमीउ खिसालिही. सल्लु अलैहि व आलिहि। मुअज़्ज़ज़ मुहतरम हाज़िरीन, सर्वप्रथम से महान प्रभुর শুকরিয়া আদায় করি যিনি আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে মায়া করে মেহেরবানি করে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায় করার লক্ষ্যে আগে মসজিদে এসে
দিনে কিছু কথা বলবার শুনবার সুযোগ করে দিলেন সেই মহান প্রভুর প্রতি অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর জবান খুলে ভক্তি সহকারে সমস্যায় সুউচ্চ কণ্ঠে আলহামদুলিল্লাহ। গত জুমায় আলোচনা চলতেছিল লাইলাতুন নিসফি মিন শাবান, শবে বরাত সম্পর্কে। প্রারম্ভিক কিছু কথা হয়েছে, আজকে আলোচনা হবে ইনশাআল্লাহ। লাইলাতুল বরাতে ওই রজনীতেও কিছু কথা আমরা আলোচনা করে থাকি, আপনারাও শুনে থাকেন। আলোচনার উদ্দেশ্য হলো আমাদেরকে সঠিক জিনিসটা জেনে সঠিকভাবে আমল করতে হবে। গত জমায় কিছু গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। আলোচনার এক পর্যায়ে গিয়ে আমরা শুনতেছিলাম আমাদের মৃত্যু হবে সেইভাবে যেভাবে আমাদের জীবনটা চলবে। মৃত্যু যেভাবে হবে সেভাবে আমরা কাল কিয়ামতের ময়দানে পুনরুত্থিত হব। কিছু বিষয় আমাদের নিয়ন্ত্রণাধীন, কিছু বিষয় আমাদের নিয়ন্ত্রণের বাইরে। নিয়ন্ত্রণাধীন বিষয়টা আমাদের চেষ্টা এবং দোয়া এবং আল্লাহ তাআলার বিশেষ রহমতের মুখাপেক্ষী। আল্লাহ তাআলা আমাদের নিয়ন্ত্রণে রেখেছেন তার কথাগুলি মেনে চলা, তার নিষিদ্ধ কাজ থেকে নিজেদেরকে বিরত রাখা। এটা সহজ হবে তখনই যখন আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করবেন, করার মতো সুযোগ দিবেন। এই সুযোগটা পাওয়ার জন্য আমাদেরকে এক নাম্বার বিষয় মাথায় রাখতে হবে, আমাদেরকে নামে মুসলিম না বরং কামে মুসলিম হতে হবে। বলেন সবাই, কি মুসলিম হতে হবে? নামে মুসলিম না বরং কামে বা কাজে মুসলিম হতে হবে। কাজে মুসলিমের পরিচয় কি? কাজে মুসলিমের পরিচয় হলো তার সব কিছুর ঊর্ধ্বে থাকবে একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি। কার সন্তুষ্টি? আল্লাহ তাআলার সন্তুষ্টি। আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে গিয়ে যদি তার হুকুমগুলি, আল্লাহ তাআলার হুকুমগুলি তার মন মতো হয় তাও সে মানবে, যদি তার মনের বিরুদ্ধে হয় তাও নিজের মনের দুঃখকে বুক চাপা দিয়ে, মাটি চাপা দিয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করার জন্য সে মুখ বুঝে মেনে নিবে। কথাটা বুঝতে পারছেন? তার মানে তাওআন ওয়া কারহান, ইচ্ছায় অনিচ্ছায় আল্লাহর যত বিধানাবলী আছে মাথা পেতে নিতে হবে। এই মাথা পেতে নেওয়ার তিনটা স্টেজ। কয়টা স্টেজ? তিনটা। নাম্বার 1, দিলে দিলে সেটাকে সঠিকভাবে মেনে নিতে হবে। নাম্বার 2, জবানে স্বীকৃতি দিতে হবে। নাম্বার 3, এটাকে বাস্তবায়ন করতে হবে। কোন আল্লাহর বান্দা বান্দি যদি এটা করতে পারে সে পূর্ণ মুমিন, পূর্ণ মুসলিম। 3 নাম্বারটা করতে পারে নাই, বাস্তবায়ন করতে পারে নাই, কিন্তু আল্লাহর বান্দা দিলে দিলে সেটাকে স্বীকার করেছে, জবানে এবং মুখে স্বীকৃতি প্রদান করেছে, তাহলেও সে মুমিন, তবে সে পূর্ণ মুমিন না। সে হলো পাপাচার মুমিন, পাপী মুমিন। এই পাপটা মোচন করার মাধ্যম আছে, সেটা হলো তাওবার মাধ্যমে। তাওবার বিভিন্ন ধাপ আছে, এটা অন্য সময় আলোচনা করেছি, সামনে কোনো সময় হবে। কিন্তু প্রথম দুইটা থেকে কোনো একটা যদি তার থেকে বিয়োগ হয়, প্রথমটা কি? দিলে দিলে স্বীকার, জবানে স্বীকৃতি, মুখ দ্বারা স্বীকৃতি। এই দুইটার কোনো একটা যদি তার ভিতরে না থাকে, সে মুসলিম পরিচয়ে দুনিয়াতে জীবন যাপন করবে, মুসলমানের কবরস্থানে তাকে দাফন করা হবে, মৃত্যু পরবর্তীতে তার জন্য ইসালে সওয়াবের বড় বড় দোয়ার আয়োজন হবে, কিন্তু সে মুমিনের খাতায় তার নাম থাকবে। কথাটা বুঝতে পারছেন?
এই জন্য আমাদের টার্গেট থাকবে, আমাদের বুঝে আসলেও আমরা মানব, বুঝে না আসলেও মানব। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আমিন। তাহলে লাইলাতুন নিসফি মিন শাবান, আচ্ছা লাইলাতুন নিসফি মিন শাবান এটা আমাদেরকে মানতে হলে জানতে হবে লাইলাতুন নিসফি মিন শাবান বা লাইলাতুল বারাতে, শবে বরাতে আমাদের করণীয় কি, বর্জনীয় কি, এই বিষয়গুলো আমাদেরকে বুঝতে হবে। লাইলাতুল বারাতে আমাদের করণীয় হলো আল্লাহর নবী যেটা করতে বলেছেন, যেটা শিখিয়ে গিয়েছেন, সাহাবায়ে কেরাম তাদের জীবনে যেটা বাস্তবায়ন করেছেন সেটা আমরা করব ইনশাআল্লাহ। তারা যেটা করেন নাই অথবা করতে উৎসাহিত করেন নাই সেটা আমরা করব না। লাইলাতুল নিসফি মিন শাবান ব্যাপারে আল্লাহর নবী কি বলেন? قال النبي صلى الله عليه وسلم إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا يومها। এ আমার উম্মতেরা রে, তোমাদের ভিতর থেকে কেউ যদি শাবান মাসের মধ্যবর্তী রজনী পেয়ে যায়, তাহলে সে যেন রাত্রিবেলায় ইবাদতের মাধ্যমে রাতটা কাটায়, পরবর্তী দিন যেন সে রোজা রাখে। লাইলাতুল বারাতে আল্লাহর নবীর শিক্ষা তাহলে কি, যে কেউ যদি লাইলাতুল বারাতটা পেয়ে যায়, তার জন্য প্রথম দায়িত্ব হলো সে রাত্রিবেলায় ইবাদতের মাধ্যমে কাটাবে, পরবর্তী দিন রোজা রাখবে। এটা হলো প্রথম কর্মসূচি। রাত্রিবেলায় কি রাখা? রোজা রাখা, ইবাদত করা। দিনের বেলায় রোজা রাখা। ইবাদতটা সে কি করবে, কখন থেকে শুরু হবে? বলে শুরু হবে বাদ মাগরিব থেকে। কখন থেকে শুরু? আরবি মাস, আরবি দিন শুরু হয় রাত থেকে। ইংরেজি তারিখ চেঞ্জ হয় রাত কয়টায়? 12টায়। কিন্তু আরবি তারিখ চেঞ্জ হয় সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে। সূর্য যখন অস্ত গেছে সাথে সাথে কি হবে? লাইলাতুল বারাত শুরু হবে। তারিখটা কবে হচ্ছে? আজকে কয় তারিখ? 10 তারিখ। আজকে কয় তারিখ? 10 তারিখ। 14 তারিখ হচ্ছে আগামী মঙ্গলবার। আগামী মঙ্গলবার, মঙ্গলবার সারাদিন গিয়ে রাত যখন শুরু হবে, লাইলাতুল বারাতটাও শুরু হয়ে যাবে। পরের দিন হলো 15ই শাবান। এই দিনে রোজা রাখতে হবে। এই দিনে কি রাখতে হবে? রোজা রাখতে হবে। আচ্ছা, লাইলাতুল বারাতের রোজা কয়টা? যেরকম আমরা মুহররমুল হারাম, আশুরার রোজা রাখছিলাম কয়টা? 2টা, অনেকে 3টা। একটা রোজা রাখা ওখানে মাকরুহ। লাইলাতুল বারাতেও কি তাই না? লাইলাতুল বারাতের রোজা কয়টা? একটা। লাইলাতুল বারাতের রোজা কয়টা? একটা। হ্যাঁ, কেউ যদি বেশি রাখে সেটা তার ভিন্ন বিষয়। যেরকম যেহেতু এই মাসে আল্লাহর নবী অনেক রোজা রাখতেন, বেশি বেশি রোজা রাখতেন, সেই হিসেবে কেউ একাধিক রাখতে পারে, এটা তার ব্যক্তিগত বিষয়। তবে ফজিলত যেটা লাইলাতুল বারাতের ফজিলত, সেই রোজা কয়টা? একটা। এই জন্য লাইলাতুল বারাতের রোজা আমরা যদি রাখতে চাই, কিবারে রাখতে হবে? মঙ্গলবার রাতে খেয়ে বুধবারের দিন রোজা রাখতে হবে। এজন্য এখন থেকে প্রিপারেশন শুরু করা, ঠিক আছে না? ইনশাআল্লাহ, যে রাত্রিবেলায় ইবাদত করবো ইনশাআল্লাহ, পরের দিন রোজা রাখবো। কি বলেন? আমরা যখন দুনিয়াবি কোনো কাজের প্রস্তুতি নেই, অমুক দিন আমার ভাই বিদেশ থেকে আসবে, রাত 2টার সময় ঢাকা শাহজালাল, হযরত শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি বিমানবন্দরে অবতরণ করবে। রাত 1টায় গিয়ে ওখানে বসে থাকি, রাতের ঘুমকে হারাম করে ওখানে গিয়ে বসে থাকি। কেন? ভাই এসে আবার ওখানে বসে কষ্ট পাবে আমরা যদি যেতে দেরি করি। আর আখিরাতের পুঁজি অর্জন করার জন্য আমাদেরকে আরো বেশি গুরুত্ব সহকারে প্রস্তুতি নিয়ে থাকতে হবে, ঠিক আছে না? ইনশাআল্লাহ এখন থেকেই প্রস্তুতি থাকবে। আমরা লাইলাতুল বারাতটা কি করব? ইবাদতের মাধ্যমে কাটাবো ইনশাআল্লাহ। লাইলাতুল বারাত সম্পর্কে আল্লাহর নবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বলে, ইয়া আলী, লাইলাতুল বারাত যখন শুরু হবে তুমি রাত্রিবেলায় ইবাদত করো, দিনের বেলায় রোজা রেখো।
তার কারণ হলো আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে আসেন, এসে তার বান্দাদেরকে বলতে থাকে, আলা হাব্বিল মুস্তাগফিরিন ফাগফির লাহু, আছে কেউ তোমাদের ভিতরে এমন গুনাহগার যে তার গুনাহগুলি মাফ করাইতে চায়? আসুক সে আমার কাছে মাফ চাক, আমি আল্লাহ তাআলা তার গুনাহগুলি ক্ষমা করে দেব। আলা হাব্বিল মুস্তাগফিরিন ফারযুক লাহু, আছে কেউ তোমাদের ভিতরে এমন অভাবগ্রস্ত, এমন ঋণগ্রস্ত, যারা অভাবের কারণে কঠিন ভাবে জীবনযাপন করতেছে? আমার কাছে রিজিক বৃদ্ধির দোয়া করুন, আমি আল্লাহ তাআলা তার রিজিকের খাজানা থেকে রিজিক বৃদ্ধি করে দেব। এজন্য তোমাদের ভিতরে এমন কেউ আছে যে অসুস্থ, সুস্থতা সে পেতে চায়, ডাক্তাররা তাকে নৈরাশ করেছে, সে আর সুস্থ হবে না, কিন্তু আমি আল্লাহ তাআলার কাছে যদি সে চাওয়ার মতো সুস্থতা চাইতে পারে, আমি আল্লাহ তাআলা আজকের রজনীর উসিলায় তাকে আমি অসুস্থতা থেকে সুস্থতার নিয়ামত দান করব। আলা কাদা আলা কাদা হাত্তা তাতলুআল ফাজর, এরকম ভাবে ডাকতে থাকে, ডাকতে ডাকতে যখন সুবহে সাদিক শুরু হয়ে যায়, তখন আল্লাহ তাআলার এই ঘোষণাটা বন্ধ হয়ে যায়। এজন্য আমরা তো সবাই মুখাপেক্ষী, কি বলেন? আমাদের জরুরত আছে না? আমরা এমন কে আছে যে বলতে পারবে কোনো গুনাহ আমার নাই? ভাই, অনেকে গুনাহগার, তো এমন গুনাহগার আছে যারা জিন্দেগীর এক সময় অনেক বেশি গুনাহ করত, আল্লাহ হেদায়েত করে গুনাহ মুক্ত হওয়ার সুযোগ দিয়েছে, এখন নেকামল আমরা করতেছি, কিন্তু এটা তো ভেবে চুপ করে বসে থাকার সুযোগ নাই, আমার অতীতের কৃতকর্ম বুঝি আল্লাহ তাআলা সব ক্ষমা করে দিয়েছেন। এই সার্টিফিকেট কি আমি পাইছি নাকি? আমি অতীতে মানুষের উপর জুলুম করেছিলাম, আমি অতীতে মানুষের হক নষ্ট করেছিলাম, আমি অতীতে নামাজ আদায় করি নাই, অতীতে আমি অনেক গর্হিত শরীয়ত বহির্ভূত কাজের সাথে জড়িত ছিলাম, ওই গুনাহগুলি আল্লাহ তাআলা যদি মাফ করে থাকেন ফাবিহা, তাহলে তো অনেক ভালো। আর যদি মাফ না করে থাকেন, এই হৃদয়ে যতদিন স্পন্দন থাকবে, জবান যতদিন কথা বলার সুযোগ পাবে, ততদিন পর্যন্ত মহান প্রভুর কাছে ক্ষমার দরখাস্ত চালাতেই হবে। কথা বলে ঠিক কিনা? আর যদি এরকম ভেবে বসে থাকি, না যে তওবা করছি, যেভাবে আল্লাহর কাছে কাঁদছি, আল্লাহ তো সব মাফই করে দিছে, আর কি লাগে, এরকম ভাবার সুযোগ আছে ভাই। এই জন্য বুকে হাত দিয়ে কেউ বলতে পারবো না জিন্দেগিতে আমি একটা গুনাহ করি নাই। কি বলেন? বলতে পারবে না? পারবেন না। আমি কথা প্রসঙ্গে প্রায়ই বলে থাকি, আমাদের সিরাজগঞ্জে একটা আঞ্চলিক ভাষা আছে, বলে যে মনে চেনে বাপ, মায়ে চেনে বাপ। আমার আপনার পিতাকে আমার মার চাইতে বেশ ভালো কেউ জানে না। আমি আর আপনি কত বড় সাধু, আমি আর আপনি কত বড় নেককার, পরহেজগার, কত বড় ভালো, আমরা চোখ দুইটা বন্ধ করে অতীত জীবনটা যদি একটু আমরা যদি একটু রিভাইজ দিয়ে আসি, আমরা যদি পুনর্বার একটু দৃষ্টি দেই, তাহলে আমরা দেখব আমার অতীত জীবনে কত গুনাহ, কত খারাপ কাজ দিয়ে ভরপুর। এই কথাগুলি স্মরণ করে করে সামনের এই রজনীতে আমরা আল্লাহ থেকে মুক্তি নিয়ে নেব। ঠিক আছে না ইনশাআল্লাহ? বলে এমন চাওয়া চাইব, আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন ইনশাআল্লাহ। আশা করা যায় আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বান্দাদের, গুনাহগার বান্দাদেরকে আদরে ডাক দিয়ে, মুহাব্বতে ডাক দিয়ে বলে, আসো বান্দা আসো, আমার কাছে ক্ষমা চাও, আমি মাফ করে দেব। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে সুস্পষ্ট ঘোষণা করেন, ওই হে নবী, আপনি আপনার উম্মতদেরকে বলিয়া দিন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে আমার ওই সমস্ত বান্দারা যারা গুনাহের মাধ্যমে
নিজেদের নফসের উপর অনেক অনেক বেশি জুলুম করেছিলে। তোমরা গুনাহ করেছো, নিজের ইচ্ছায় গুনাহ করেছো, বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে অনেক গুনাহ করে ফেলেছো, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে কত গুনাহ করে ফেলেছো। তার কোনো ইয়াদটা নাই, তার কোনো হিসাব নাই। এখন তোমার দিলের ভিতরে আমার ভয় তৈরি হয়েছে। তোমরা আমার রহমত থেকে নৈরাশ হয়ো না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। গুনাহ করতে করতে তুমি গুনাহ এত বেশি করেছো, তোমার দিল বলতেছে এত গুনাহ কি আল্লাহ মাফ করবে নাকি? এমন ভয় যদি তোমার দিলে আসে, এই ভয়ে কিছু সন্ত্রস্ত যদি হতে থাকো, তুমি বুঝে নিবা শয়তান তোমাকে ধোঁকা দিচ্ছে। শয়তান তোমাকে বলতেছে, বান্দা তুই এত গুনাহ করলি, তোকে আল্লাহ মাফ করবে। খবরদার খবরদার, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ তাআলা সমস্ত গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। তোমরা আল্লাহর থেকে নৈরাশ হইও না। আল্লাহ এমন আল্লাহ, তুমি যদি তওবার মতো তওবা করো, ইয়াগফিরুয যুনুবা, যামবুন হলো এক বছর, যামবান মানে দ্বিবছর, যুনুব বহু বছর। ইয়াগফিরুয যুনুব, আল্লাহ সব গুনাহ মাফ করবে। বহু বছর ব্যবহার করেও আল্লাহ ক্ষান্ত হন নাই, বরং আবার বলতেছে তাকিদ দেওয়ার জন্য, জামিআ, সমস্ত গুনাহ। গুনাহ সমূহ, শুধু একটুকু না, গুনাহ সমূহ এবং সমস্ত গুনাহ, দুইটা শব্দ একসাথে নিয়ে এসেছে আল্লাহ তাআলা। তাতে আমাদের দিলের ভিতরে কোনো যেন সংশয় জাগ্রত না হতে পারে, কোনো যেন ভয় কাজ না করে আমার গুনাহ মাফ হবে, এরকম ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমরা এমন আল্লাহর বান্দা, যেই আল্লাহ তাআলা আমাদের শেষ পর্যন্ত অপেক্ষায় থাকেন, আমার বান্দা কি আমার কাছে ক্ষমা চাই কিনা। বলে আল্লাহ তাআলা এত গুনাহ কেমনে মাফ করবেন? তার কারণ হলো ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। কেননা আল্লাহ তাআলা হলো সবচেয়ে বড় ক্ষমাশীল। সুবহানাল্লাহ। সবচেয়ে বড় দয়ালু। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সবচেয়ে বড় ক্ষমাশীল, আল্লাহ তাআলা সবচেয়ে বড় দয়াশীল। তার ক্ষমার গুণের কারণে, দয়াশীলতার গুণের কারণে আমার আপনার সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবে। ঝড়ের সময় আম না কুড়াইলে ঝড় আম পাওয়া যায় না। কি বলেন? ঝড়ের সময় যদি কেউ আম না কুড়ায়, আম পাওয়া যাবে? ঝড়ের সময় আপনাকে আম কুড়াতে হবে। ঝড় হয়ে গেছে গতকাল, আপনি 3 দিন পরে আম গাছের নিচে গিয়ে যদি যতই তালাশ করেন কাজ হবে। কথা বুঝেছে? আমাদের দেশের ভিতরে অনেক দানবীর আছে না, যারা মাহে রমজানে তারা দান করে থাকে, যাকাত বা বিভিন্ন দান বেশিরভাগ মাহে রমজানেই করে থাকে। আমাদের সিরাজগঞ্জ এলাকায় তাঁতি এলাকা আছে তো, অনেক বেলকুচি ওই দিক দিয়ে, ওই সমস্ত বড় লোকদের, ধনীদের একটা বই লেখা আছে, ওনাদের রেকর্ড বই। এই রেকর্ড বইয়ের ভিতরে ওনারা নাম লিস্ট করে রাখেন, কোন কোন মাদ্রাসা কোন কোন ব্যক্তিকে প্রতি বছর কত টাকা দেয়। ওই রেকর্ড বই নিয়ে হাজির হওয়ার সাথে সাথে ওই সমস্ত ব্যক্তিদের, ওই সমস্ত মাদ্রাসায় তারা টাকা দিয়ে দেয়, কোনো প্রশ্ন করে না। নতুন গেলে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে। কথা বুঝে যাইছে? তবে মাহে রমজান ছাড়া পরবর্তী সময় যদি রেকর্ড বই নিয়েও হাজির হয়, বলেন আমাদের টাকাতে দেওয়া হয়ে গেছে। কথাটা বুঝেন নাই? তার মানে দেওয়ার কিছু সিজন থাকে, কিছু সময় থাকে। আল্লাহ তাআলা বান্দাদেরকে তো সবসময় দিবেনই, তবে এই দেওয়ার কিছুটা সীমিত আছে, কিছুটা শর্ত সাপেক্ষে আল্লাহ তাআলা দিবেন। সারা বছরে মাহে রমজান আল্লাহ তাআলা অসংখ্য দিবেন, লাইলাতুল কদরে, লাইলাতুল বারাতে, লাইলাতুল ঈদাইনে, এই সমস্ত রজনীগুলোতে আল্লাহ তাআলা বান্দাদেরকে অফুরন্ত দিবেন। সুবহানাল্লাহ। এজন্য এই মোক্ষম সময়কে, এই অফার সময়কে আমাদের কাজে লাগাতে হবে। ঠিক আছে না? ইনশাআল্লাহ বিভিন্ন কোম্পানি ঈদকালীন অফার দেয়, দেয় কি দেয় না? যখন অফারের টাইম পার হয়ে যায় তখন কি এটা কি করে? অ্যাপেক্স কোম্পানি, যারা অ্যাপেক্স
ব্যবহার করে থাকেন, দেখবেন ওদের যারা একটা থাকে, কি যেন বলে আপনার মেম্বার থাকে, এই মেম্বারদেরকে ওরা সারা বছরে এই কোম্পানি যেদিন তৈরি হয়েছে সেই দিন একটা অফার দেয়, এক এক বছর এক এক অফার দেয়, যে সমস্ত পণ্যের উপর 30%, 50% ডিসকাউন্ট এমন থাকে যে যে কোনো একটা পণ্য নিলে 80% ডিসকাউন্ট সারা বছর থাকে না। আগের দিনও দিবে না, পরের দিনও দিবে না। এই যে সিস্টেমগুলো, এখান থেকে দুনিয়ার সিস্টেম থেকে আমরা আখিরাতকে খুব সহজে বুঝতে পারবো। কথা বুঝেন নাই? অনেকের মনে প্রশ্ন আসতে পারে, আল্লাহ আগে দেয় না পরে দেয় না, ওই দিনই কেন দেয়? কোম্পানি আগে দেয় না পরে দেয় না, ওই নির্ধারিত দিন কেন দেয়? তার মানে তারা দেখতে চায় আমাদের কোন গ্রাহকটা আমার থেকে নিতে চায়, আসুন তাকে দিয়ে দেব। অপেক্ষা করে বসে আছে না, কালকে আসলে দেব না। এটা হলো আগ্রহের উপর ডিপেন্ড করে, আগ্রহ কার কেমন আছে। এই যাচাইটা যেরকম দুনিয়ার ব্যবসায়ীরা করে থাকে, বলে আল্লাহ তাআলা তার বান্দাদের ভিতরেও দেখতে চান, দেখি আমার বান্দারা আসলেই কি, সে যে বলে আখিরাত বিশ্বাস করি, জান্নাত বিশ্বাস করি, জাহান্নাম বিশ্বাস করি, কি আমার বান্দা আসলেই বিশ্বাস করে আমি আল্লাহর থেকে জাহান্নাম থেকে মুক্তির জন্য দরখাস্ত করতে আসে, আর কে কে আমি আল্লাহর থেকে জান্নাত পাওয়ার জন্য দরখাস্ত করতে আসি। আমরা যদি ওই দিনও দুনিয়ার মোহে লিপ্ত হয়ে থাকি, ওই দিনও যদি গুনাহের ভিতরে নিমজ্জিত থাকি, আমার আল্লাহ তাআলা তো ধরে নেবেন, ওই আমি তো মাফ করতে চাই, ও তো মাফ নিতে চায় না, যা তুই জাহান্নামে চলে যা। বাঁচার উপায় থাকবে? বাঁচার উপায় থাকবে না। এজন্য আসুন এই রাতটাকে ইবাদতের মাধ্যমে কাটানোর চেষ্টা করি। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। বলে এই রাতের ভিতরে মুস্তাহাব একটা আমল আছে, সে আমলটা হলো মাগরিবের সময় যখন নামাজ আদায় করে বাসায় যাবে, যাওয়ার পরে একটু সুন্দরভাবে গোসল করে শরীরটাকে ফ্রেশ করে নিবে। যদি দিনে গোসল করার সুযোগ না হয়ে থাকে, এটা হলো মুস্তাহাব। আবার এমন যেন না হয় মাগরিবের পরে গোসল করা শুরু করছে তো করছে, এছাড়া জামা তো পাইল না, তাহলে কিন্তু আবার হবে না। কথা বুঝে গেছে? গোসল করতে করতে গোসল করা দেখছি আমার লাইফে। আমাদের জামি মাদ্রাসায় তখন পুকুর ছিল, এখন আর পুকুরটা নাই, পুকুর বন্ধ করে দিয়েছে। বগুড়া শহরের একটা লোক ছিল, তো উনি একটা ওনার বাসার কর্মচারীকে সাথে করে নিয়ে আসতো, নিয়ে এসে লাইভ করে যে বড় সাবানটা আছে না, এই সাবানটা দিয়ে সকাল 9টার থেকে শুরু করছে, একবার আসর পর্যন্ত গোসল করতে। সাবান যে কয়টা ফুরাইতো, এই গাও দৌড়তেছে। বছরে 2-3 দিন এরকম আসতো, এরকম গোসল করে। এরকম কিছু আল্লাহ বান্দা আছে গোসলখানায় গেলে আর বাড়াইতে চায় না। না, গোসলখানায় এত সময় দেওয়ার দরকার নাই। কথা বুঝে গেছে? গোসলখানা এখানে সময় কম ব্যবহার করতে হবে, এটা দুনিয়ারই কাজ। সময় বেশি লাগাতে হবে আখিরাতের কাজে। ঠিক আছে না ইনশাআল্লাহ? এত সুন্দরভাবে আপনার শরীরটাকে ভূত পবিত্র থাকা, এটা কিন্তু ঈমানের অঙ্গ। আর তুহুরু শাতরুল ঈমান। কথা বুঝে গেছে? পবিত্রতা এবং পরিচ্ছন্নতা এটা ঈমানের অংশ। একজন মুমিন সে পুত পবিত্র থাকবে, একটা কি থাকবে? সুন্দর পরিচিত্র থাকবে। এই যে মসজিদে আসার আদবও কিন্তু একটা, এমন নোংরা কাপড় পরে আপনি মসজিদে আসছেন, আপনার আশেপাশের লোকদের কষ্ট হচ্ছে, এটা কিন্তু গুনাহ। এটা কি গুনাহ? অপরকে ইজায়ে মুসলিম হারাম আছে, মুসলমানকে কষ্ট দেওয়া হারাম। এই জন্য পরিষ্কার পরিচ্ছন্নতা এটা ঈমানের অঙ্গ। আপনাকে তো অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্নতায় থাকতে হবে। ঠিক আছে না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তাহলে এই রাতের প্রথম আমল হলো আপনি কি করবেন? যদি সম্ভব হয় গোসল করে নেবেন। 2 নম্বর আমল, আল্লাহর নবী যেটা জিন্দেগিতে একবার করেছেন, সেটা হলো এই রাতে আল্লাহর নবী তার জীবদ্দশায় একবার কবর জিয়ারতে গেছিলেন। কি করছেন? কবর জিয়ারত করেছেন। তবে গেছেন একা একা গিয়েছেন কয়জন? একা একা। আচ্ছা বলেন তো দেখুন, উনি যদি চাইতেন ওনার সাথে 1000 জন নিয়ে যাওয়া সম্ভব ছিল না? খালি যদি বলতেন আমি কিন্তু যাবো কবর জিয়ারতে, দেখতেন হুমড়ি খেয়ে পড়তো সাহাবীরা আল্লাহ নবীর সাথে কবর জিয়ারতে যাওয়ার জন্য। আমরা এখন 20 বছরে দেখতেছি না, রাত 2টা পর্যন্ত 1টা পর্যন্ত অপেক্ষা করে, নেতা আসবে, নেতার অপেক্ষায়। এই নেতার চাইতে কি বলেন, আল্লাহ নবীকে ভালো বেশি বাসছেন না সাহাবীরা? কি বলেন? এই সমস্ত অনুসারী তো স্বার্থের পাগল, আর সাহাবায়ে কিরাম তো ছিলেন কিসের পাগল?
আল্লাহর রিজা মুক্তির পাগল, জান্নাতের পাগল, জাহান্নাম থেকে মুক্তির পাগল। সুবহানাল্লাহ। এই জন্য এই রাতের ভিতরে আরেকটা মুস্তাহাব আমল হলো, সুন্নাত আমল হলো, কেউ যদি চায় এই রাতে জিন্দেগিতে একবার কবর জিয়ারতে যেতে পারবে। কবর তো অনেক জায়গায় জঙ্গলের ভিতরে থাকে, বুঝলেন নাই? অনেক জঙ্গল, ভয়ানক জায়গা, একা একা যেতে ভয় পাচ্ছে, তাহলে সে ভয়কে দূর করার জন্য আশেপাশে দু একজনকে নিয়ে যেতে পারে। এখন তো আলহামদুলিল্লাহ অনেক কবরস্থান খুব সুন্দর হচ্ছে। আমরা যেখানে থাকি এখান থেকে নামায় একটা কবরস্থান আছে, কন্যা কবরস্থান, খুব সুন্দর করতেছে, খুব সুন্দর লাইটিং ব্যবস্থা, ফাইন। এরকম যদি হয়, এখানে তো লোক নেওয়ার দরকার নাই, কি সুন্দর জায়গা, লাইট জ্বলতেছে, কি ভয় পাওয়ার কোনো ই নাই, এখানে একা একাই যাবে। ঠিক আছে না? ইনশাল্লাহ এরকম আরো যেখানে আছে নির্ভয়ে যে যাওয়া যেতে পারে। অনেকের কবর পারিবারিক কবরস্থান বাসার সাথেই থাকে, লোক নেওয়ার দরকার নাই, একা একা গিয়ে ওখানে জিয়ারতে কবর করবে। এ ভাই, কবর জিয়ারত করার সিস্টেমও আমাদের অনেকের জানা নাই। কবর জিয়ারত যা কিভাবে করবেন? কবর জিয়ারতের ক্ষেত্রে অনেকে যায় কেবলা দিকে মুখ না দিয়া, কেবলা দিকে পিছন দিক দিয়া, কবরের দিকে মুখ দিয়া সে দাঁড়ায় যায়। এতটুকু কমন সেন্স নাই না? আপনি জিয়ারতে কবরের সময় আপনার দোয়া দরুদ পাঠ করার ক্ষেত্রেও চাইলে সবচেয়ে ভালো হয় কেবলামুখী হইয়া, তাও যদি না হয় যে কোনো দিক দিয়ে দোয়া করলেন, কি যেন বলে, দোয়া দরুদ পাঠ করলেন, এবং যখন আল্লাহর কাছে দুইটা হাত তুলবেন তখন আপনার মুখ থাকবে কোন দিকে বলেন? কেবলার দিকে মুখ থাকবে। প্রতিটা দোয়ার সময় কেবলার দিকে মুখ থাকাটাই ভালো। তার কারণ হলো আমরা চাইতেছি কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর ঘর কোন দিকে? পশ্চিম দিকে। এই জন্য যারা কেবলা কাবা শরীফের পশ্চিমে যারা আছে তারা দাঁড়াবে পূর্ব দিকে, যারা কাবা শরীফের দক্ষিণে আছে তারা দাঁড়াবে উত্তর দিকে, যারা আছে উত্তরে তারা দাঁড়াবে কোন দিকে? দক্ষিণ দিকে। তা আমরা যেহেতু ইত্তেফাকান আমরা পূর্ব দিকে কাবা শরীফ থেকে, এই জন্য আমরা দাঁড়াবো কোন দিকে? আচ্ছা, ওখানে গিয়ে কি করবো? অনেকে দেখা যায় কবরের উপরে যায় পড়ে থাকে, কবর ধরে কান্নাকাটি করে, না, এগুলো করা যাবে না। ওখানে গিয়ে কবর যেন, কবরের ভিতরে যিনি আছেন তিনি যেন আরাম পায় এই ব্যবস্থা করতে হবে। কিভাবে? সূরা ফাতিহা পড়বেন, সূরা ইখলাস পড়বেন, আরো যদি কোনো সূরা জানা থাকে সেটা পড়বেন, সূরা ইয়াসিন পারলে পুরো সূরাটাই পড়ে নেবেন, না পারলে এক মুবিন পর্যন্ত পড়লেন, এক রুকু পর্যন্ত পড়লেন, ঠিক আছে না? ইনশাআল্লাহ এটা পড়বেন। ইস্তেগফার, দরুদ শরীফ পাঠ করবেন। পাঠ করার পরে বিভিন্ন আলেম ওলামারা দোয়ার ভিতরে বিভিন্ন কিছু চায়। আপনারা তো বিভিন্ন সময় বিভিন্ন মসজিদে নামাজ পড়েন, বিভিন্ন কি যেন বলে ওয়াজ মাহফিলে দোয়া পর্যন্ত থেকে দোয়া শরীফ হন। এক একজন আলেম এক এক ভাবে বলেন, কথা বুঝেন নাই? সবাই কিন্তু আল্লাহর কাছেই চায়, সবার চাওয়ার সিস্টেম কি এক নাকি? এক একজন এক এক ভাবে চান। আপনি যেহেতু অনেকের কাছেই যাওয়ার সুযোগ হয়, এক একজন থেকে এক এক চৌম্বক অংশ যেটা আপনার কাছে ভালো লেগেছে ওই কথাগুলি আপনার মোনাজাতের ভিতরে অ্যাড করে নেবেন। কথা বুঝেন নাই? তাহলে আপনার চাওয়াটা সুন্দর হবে, আল্লাহর কাছে চাইবেন। এই রাতের ভিতরে এইটা একটা আমল। এই রাতের ভিতরে আরেকটা আমল হলো বেশি বেশি নামাজ আদায় করবেন। এই এমন আল্লাহর বান্দা বান্দি যদি থাকে যার জিন্দেগিতে এক ওয়াক্ত নামাজও কাজা নাই, সেই সৌভাগ্যবান বান্দা বান্দিরা এই রাতে বেশি বেশি নফল নামাজ আদায় করবে। বেশি বেশি কি নামাজ আদায় করবে? নফল নামাজ আদায় করবে। নফলের ভিতরে সালাতুত তাসবিহ পড়তে পারে, কথা বুঝাইছে? এমনি ভাবে সালাতুল হাজাতের নামাজ পড়তে পারে, সালাত ইস্তিগফার নামাজ আদায় করতে পারে, গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে নামাজ পড়তে পারে। এরকম ভাবে সে নফল নামাজের মাধ্যমে এই রাতে বিশেষ কিছু সময় কাটাবে। এই রাতের ভিতরে আরেকটা আমল করবে, শুদ্ধভাবে কোরআনুল কারীমের তেলাওয়াত করবে। কথা বুঝে গেছে? শুদ্ধভাবে কোরআন তেলাওয়াতকারীর সংখ্যা বর্তমান খুব কম। তেলাওয়াত তো পারেই না ম্যাক্সিমাম মানুষ, যদিও পারে তারপরেও কায়দা কানুনের দিকে তেমন খেয়াল নাই। যারা কোরআন শিখেছেন আল্লাহর রাস্তে, যে কোনো একজন অভিজ্ঞ আলেমের সামনে আগে কোরআনটা শোনাবেন, বলবেন দেখেন তো হুজুর আমার কোরআনটা সহি হয় কিনা। এ ভাই, যাদের কাছে কি আপনার আখিরাতটা সুন্দর করার কথা ছিল, আজ তাকে আপনি শত্রু ভাবেন। ওর কাছে আমার যাওয়ার দরকার আছে, ও কি হলো, আমি কি কম নাকি? হুম রিজাল নাহনু রিজাল, সেও মানুষ আমিও মানুষ, তার কাছে যাওয়ার কিসের দরকার? দেখেন না অনেক ব্যক্তিবর্গ, অনেক নেতা নেত্রী অনেক সময় বলে ফেলে, কি হয়েছে,
জান্নাতের মালিক তো আল্লাহ, হে আমার জান্নাত দিতে পারবো নাকি? না, কিন্তু জান্নাতের পথ বলে দিতে পারবে। এ ভাই খুব ভালো করে বুঝবেন, বলিভদ্র কোন দিকে? এখানে তো মোটামুটি বলিভদ্র চেনেন না এমন কেউ আছেন নাকি? সবাই তো বলিভদ্র চেনেন। বলিভদ্র কোথায়? বলতে এক মসজিদের সামনে গিয়ে যদি কেউ জিজ্ঞাসা করে এমন ব্যক্তিকে, যে ব্যক্তি বলিভদ্র চেনে না, সে দেখায় দিল পশ্চিম দিকের রাস্তা, সে পশ্চিম দিকের রাস্তা যদি বছরের পর বছর যাইতে থাকে, বলিভদ্র সে খুঁজে পাবে? কি বলেন? সবাই বলেন দেখেন, আমার কথা বুঝেন নাই? বলিভদ্র রাস্তা এমন মানুষকে জিজ্ঞাসা করেছে যে বলিভদ্র চেনে না, সে দেখা দিল কোনটার দিকের রাস্তা, ওই কোনটার দিকে সে বছরের বছর চলতেছে, সে বলিভদ্র খুঁজে পাবে? তার মানে কি? যে চেনে বলিভদ্র পূর্ব দিকে, এই সামনে 5 টাকা ভাড়া নিয়ে গেলে তুমি 2 মিনিটে বলিভদ্র পৌঁছে যাবা। সঠিক রাস্তা, সঠিক রাস্তা। আপনিও জান্নাতে যেতে চান, আপনি মুসলিম। আলেমও জান্নাতে যেতে চাই, সে মুসলিম। আলেমের কাছে রাস্তা চেনা আছে, এই দিকে গেলে তুমি জান্নাতে যাবা, এই দিকে গেলে জাহান্নামে যাবা। তুমি আলেমকে জিজ্ঞাসা না করে জাহান্নামের দিকে যাচ্ছ আর ভাবতেছো এটাই বুঝি জান্নাতের রাস্তা, এটাই বুঝি জান্নাতের রাস্তা। এই দিকে চলতে চলতে তোমার জীবন শেষ হয়ে যাবে। তুমি জীবন শেষে দেখবা এনা জাহান্নামে চলে আসবে। এজন্য ভাই, আলেম ওলামার দিক নির্দেশনা, আলেম ওলামার সাথে পরামর্শ করে আমাদের পথ চলতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? তার কারণ তারা রাস্তা চেনে। তারা কি চেনে? রাস্তা চেনে। শুধু রাস্তা চিনলেই হবে না, রাস্তা দিয়ে আলেমকে চলে চলেই জান্নাতে যেতে হবে। যেরকম কেউ বলিভদ্র চিনলেই হবে না, বলিভদ্র চেনার পরেও যদি ওই কেসাবাড়ির রাস্তায় চলে যায়, ওই কন্টার রাস্তায় চলে যায়, চেনা সত্ত্বেও সে যেরকম বলিভদ্র পৌঁছতে পারবে না, একজন আলেম সেও যদি জান্নাতের রাস্তায় না চলে, সে কিন্তু জান্নাতে যেতে পারবে না। কথা বুঝেছি? এই জন্য আমাদেরকে আমাদের নিজের জরুরতে আলেম থেকে শিখতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? এই জন্য আলেমের কাছে গিয়ে বলবো, ভাই আমার কোরআনটা সহি আছে কিনা একটু দেখেন তো। ঠিক আছে না ইনশাআল্লাহ? এই রাতে বেশি বেশি জিকির করব, বেশি বেশি কি করব? জিকির করব। কারণ বলে জিকিরের দ্বারা দিলের ময়লা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। অন্তরটা পুত পবিত্র হয়ে যাবে, গুনাহ মুক্ত হয়ে যাবে। অন্তর যদি পুত পবিত্র হয়, জান্নাতে যাওয়া খুব সহজ। আল্লাহ নবীর এক সাহাবী ছিলেন, যাকে বলতেছিলেন আল্লাহ নবী এখন যে মসজিদে ঢুকবে সে জান্নাত। খোঁজ নিয়ে দেখা গেল এক্সট্রা কোনো আমল করে না, তেমন নফল নামাজ পড়ে না, শুধু ফরজ করে, ওয়াজিব আর সুন্নতে মুআক্কাদা আদায় করে। তাকে জিজ্ঞাসা করা হয়, তোমার কি আমল আছে আল্লাহ নবী তোমাকে জান্নাতি বললেন? বলে তেমন তো আমল নাই, তবে আমি সবসময় মানুষের ভালো চাই। আর দিন ও নসিহা, সবসময় আমি মানুষের কল্যাণ কামনা করি। এজন্য আসুন দিলটাকে পবিত্র করে, দিলটাকে সুন্দর করে, সবার জন্য কল্যাণ কামনা করি, সবার প্রতি কল্যাণকামী হই। তাহলে আল্লাহ তাআলা আমাকে কল্যাণ দান করবেন। আল্লাহ তাআলা আজকের যে কথাগুলি আলোচনা করলাম, আমাকে সহ আপনাদের সবাইকে আমল করে দুনো জাহানের কামিয়াবি অর্জনের তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।